পটুয়াখালীর গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা এলাকায় সরকারি কৃষি খাস জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকাল 10টায় চরবাংলার পোটকারচর এলাকায় 2 শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন। বক্তারা অভিযোগ করে বলেন, ভূমি অফিস থেকে প্রত্যয়ন পাওয়া ভূমিহীন কৃষকরা চাষাবাদে নামলে একটি ভূমিদস্যু চক্র জোরপূর্বক কৃষি খাস জমি দখলের চেষ্টা করছে। তারা দ্রুত ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, প্রকৃত ভূমিহীন কৃষকদের মাঝে খাস জমি বন্টনের নিশ্চয়তা এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলার ঘটনায় দায়ীদের শাস্তি দাবি জানান। বাসাবাড়ি উড়াইছি, তারা বাসাবাড়ি ভাঙ্গিয়ে দিয়েছে। এই সিরাজ খা, শাহ তালুকদার, জালাল তালুকদার, ফারুক মির আর এই নেতৃত্ব দেয় আশরাফ মোল্লা। এই আশরাফ মোল্লার নেতৃত্বে এরা এই ভাঙচুর করছে। ভাঙচুর করার পর আমরা এবার উঠছি, এরপর এরা এনিগুন্যা আমাকে মারি শুরু করে। মারি শুরু করার পর এবার চরবিশ্বাস দেয়া এরা ফলাফল আনছে, রাঙ্গাউলিতে ফলাফল আনছে, আইনা আমার উপরে টর্চারিং করছে। এই যে হাট জমির লেগে দাঁড়াইছি, এই চরবাংলা 30 বছর ধরে সিরাজ খান নেতৃত্বে এই ঝামেলা করতে আছে। আমরা হারে সারিয়া এই আনোয়ার ভাইয়ের নেতৃত্বে আইছি। এই খাট জমি কেমনে পাইতে পারি এই আমরা দাবি জানাই। তা হুট করে তো কিছু হয় না। আমরা 10-12 জন মানুষ আমাকে আগে এরা এপার আইছে, আওয়ার পর এপার শুনি তরমুজের বাসা চাষি আমরা যারা আছি এগোই আপনার বাসা বাড়ি ভাঙ্গিয়া মিশিং, তারপর অনেক আসবাবপত্র লইয়ে তো এক জায়গা থেকে আসে। এই জিনিসগুলো তারা লুটপাট করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো বোট বাড়ি পায় না, নদীর দূরত্ব, তো তারা নদীতে মানে ফালাই দিছে। বিএনপির নেতৃত্বে এটা মিথ্যা অভিযোগ যে আনোয়ার মেয়া আমাগো এই আমরা ছোট থেকে বড় হয়েছি এই এলাকায়, আমরা জমি জমা জীবনও পাইনি। আমাগো নাম বেচছে ওই যে সিরাজ কা, আশরাফ মোল্লা এরা খাইছে। এটা প্রতিবাদ করার জন্য আনোয়ার চাচায় দাঁড়াইছে। আনোয়ার চাচায় দাঁড়ানোর পর এখন এরা শত্রু ভাবে, যেমন এর পিছনে এই যে আপনি দেখেন শতে শতে মানুষ এর পিছনে দাঁড়াইছে। 17 বছর আমরা এই জন্মভূমি রক্ষা করতে পারিনি। আওয়ামী লীগের কিছু দুষ্কৃতরা এই ভূমি তারা লুটিপুটে খাইছে। এখন যখনই আমরা এই আনোয়ার হাওলাদারের নেতৃত্বে যখন আমরা এই ভূমি নিজে করে পাইতেছিলাম, তখন এক দুষ্কৃত লোক, এদের এটা সহ্য হয় নাই। এরা উপর মহলে কিছু শক্তিশালী ক্ষমতাশালী লোকের সহায়তায় আমাদের উপরে হামলা করে। আমরা আসছিলাম এই জায়গায় আমাদের ভূমি চাষাবাসের জন্য, চাষাবাদ করার জন্য। আমরা এই জায়গায় ঘর দুয়ার উঠেছিলাম। তো এই ঘর দুয়ার উঠে তো আমরা চলে গেছি। তারপরে এরা পরের দিন আসছে, আমাদের এই ঘর দুয়ার সবকিছু ভাঙে ফেলাইছে। আমরা আসছি, আসার পর আমাদের কিছু মুরব্বী লোক সামনের দিকে ছিল, যে এরা জিজ্ঞাসা করবে যে আপনারা আমাদের এই যে বাড়িঘর ভাঙলেন, কেন ভাঙলেন? এটা বলার জন্য তারা সামনে এসে, আসার সাথে সাথে তারা মারধর শুরু করে। যখন আমরা বাড়ি থেকে এই ভূমিহীনের এই কৃষকের জমি বেচছে পেতে টাকা না, এই ভূমিহীন প্রতারণা সরকারের রাজস্ব দিয়া 11 করে 6,000 টাকা না সরকারের রাজস্ব। এই দালাল চক্র আশরাফ মিল্লা, হলিওয়ারদার মিল্লা, জয়ের মিল্লা হাইকোর্ট করায় এই ভূমিহীনের প্রত্যয়ন বাতিল করিয়া তারা একটা সমিতি, মিথ্যা একটা সমিতি নামে তারা হাইকোর্ট করে তারা ওই প্রত্যয়ন বাতিলের আদেশ। এখন আমরা এই হাইকোর্ট সমিতি হয়েছে যাই, আমরা হাইকোর্টে যখন আমরা বলি স্যার এই প্রত্যয়নে সরকারি কর দিয়ে আমরা রাজস্ব আদায়ের সাথে আমরা ভূমিহীনে বসবাস করি, তখন ওই হাইকোর্ট দিয়ে আমাদের স্টে দেয়, মামলার স্টে দেয়। ভূমিহীন যেভাবে আছে ওইভাবেই খাবে। যাই আমরা দাবি দিলাম স্যার আমাকে জমি স্টে হয়েছে, সে তারা মানে না। তারা ডিসিআর দেশে রাঙ্গাইল নামে, পলাশিবের নামে, গোলখালি, চরমত বিভিন্ন জায়গায় এলাকার নামে প্রবাসী নামে 20,000 টাকা নিয়ে ডিসিআর দিয়া এই ভূমিহীন উচ্ছেদ করার একটা মিথ্যা প্রচার হয়েছে। চরবিশি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ বাকির বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মতিন হাওলাদারের বিরুদ্ধে চর বাংলার জমাজমিকে কেন্দ্র করে একটা ঘটনা লাগছেন, যে ঘটনার কোনো ভিত্তি নাই, যে ঘটনা সম্পূর্ণ মিথ্যা। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ মোল্লা বলেন, তার সুনাম নষ্ট করার জন্য
রাজনৈতিক প্রতিপক্ষ টাকা দিয়ে এই মানববন্ধন করাচ্ছে। সংঘর্ষে তার কোনো সংশ্লিষ্টতা নেই। আমার একটা রাজনৈতিক প্রতিপক্ষ আছে আমার দলের ভিতরেই, একটি কুচক্রী মহল আমাকে আমার সুনাম এবং আমার চরিত্র হনন করার জন্য তারা টাকা পয়সা দিয়ে এই কাজটি করিয়েছে। সর্ববাংলা ভিত্তিহীন সমবায় সমিতি ইতিপূর্বে কয়েকবার সাংবাদিক সম্মেলন করেছে, আইনি সহযোগিতা চেয়েছে, তারপরেও তারা এই জমি দখল যেতে পারেনি। তো ওরা আমার ইউনিয়নের লোক, আমার ইউনিয়নের ভোটার, আমি ওখানে রাজনীতি করি দীর্ঘদিন থেকে। তো তারা আমার কাছে আসে পরামর্শের জন্য, আমি তাদেরকে আইনি পরামর্শ দিয়েছি যে এটা, এবং এসিল্যান্ড ইউনো ওসি সাহেবকে বলেছি যে আপনারা আইনগতভাবে যেটা আছে যারা প্রকৃত ভূমির মালিক তাদেরকে ব্যবস্থা করে দেন। আমার এতটুকুই সংশ্লিষ্ট, এর বাইরে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। ওই চরে আমার কোনো জমি নেই এবং আমার কোনো আত্মীয় স্বজন ওখানে বসবাস করে না। আর থানা পুলিশ বলছেন চরবাংলার ঘটনায় উভয় পক্ষই পৃথক এজাহার দিয়েছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।